শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আজকে ভিডিওটা আমি কিন্তু শুরু করেছিলাম সকাল থেকে। ওই যে দেখতে পেয়েছো, চারু খেতে বসেছিল, এইটুকুই ভিডিও কিন্তু করা হয়েছে সকালবেলা। জানো তো, আজকে সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, আবার সন্ধে থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর মেঘার কিন্তু 6:30 থেকে পড়া ছিল। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি আর পড়তে গেছিলাম। পড়তে তো দিতে গেছিলাম, তারপরে জানো তো ছাতা নিয়ে যাইনি। ছাতা নিয়ে না যাওয়ার কারণে অনেক বৃষ্টি হয়েছে আর ভিজেও গেছিলাম। তারপরে ছাতাটা বের করেছি, বের করে দেখো আমি বাইরে রেখেছি। আর এদিকে দেখো, মেঘা আর চারুকে আমি রেডিও করে নিয়েছি। আর ওদিকে ওদের তো পড়াও ছিল, পড়া থেকে আমি নিয়েও চলে এসেছি। আর ওর বন্ধুও সাথে এসছে। জানো তো, আজকে আবার ওদের নিমন্ত্রণ বাড়ি আছে। ওর দিদির, মানে নাচের ক্লাসে ওর এক দিদি হয় মেঘার, তার হচ্ছে যে জন্মদিন আছে। এই যে দেখো রেডি হয়েছি, রেডি হয়ে মেঘা আর চারুকে দিতে গেছিলাম। আর ওর এক বন্ধু, ওর বাবা নেই তো ডিউটিতে আছে। হ্যাঁ, যে কথাটা বলতে বলতে থেমে গেলাম। কি বলো তো, তারপরে ওদের আমি কিন্তু দিয়ে চলে এসেছি। দিয়ে আসার পথে দেখো, ওই যে জগন্নাথ দেবের হচ্ছে যে সন্ধ্যা আরতি হচ্ছিল। কয়েকদিন ধরে ভাবছি যে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। আর আজকে সুযোগটা পেয়েছি, সুযোগটা কি আর ছাড়া যায়? তাই ওদের দিয়ে আসার পথে জানো তো জগন্নাথ দেবের আর সন্ধ্যা আরতিটাও কিন্তু আমি দেখে চলে এলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কলিং বেল বেজে উঠেছে। এই যে দুধ দিতে উঠেছে। এখন কিন্তু বাজে 7টার সময় কিন্তু আমি এই যে ভিডিওর ভয়েস রেকর্ডটা করছি। আর আজকে ভিডিওটা কিন্তু শনিবারের, আর রবিবার আমি যেহেতু এটা ছাড়বো, সেই জন্য কিন্তু রবিবারেই আমি এটা এডিট করছি। আর ওদিকে মেঘাচারু কিন্তু ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে বলছি যে আমি আজকে একটু করেই ফেলি। আর জানো তো, রবিবার একটু আমরা বেশিই ঘুমাই, সেই জন্য একটু দেরি করেও উঠেছি। 6:30 বেজেছে, 6:30টায় উঠে পড়েছি। আর ওইদিকে মেঘার বাবার কিন্তু ইভিনিং ডিউটি ছিল। জানি না কেউ কিছু দরকার ছিল বলে, না দরকার নেই, আজকে কি বলো তো খেলা আছে, সেই জন্য আজকে চেঞ্জ করেছে। যদি ইভিনিংয়ে ডিউটি যায় তাহলে তো আর ওই যে খেলতে পারবে না, সেই জন্য হচ্ছে চেঞ্জ করেছে। এই দেখতে পেয়েছো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি বাকি কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। ওই যে আজকে সন্ধেবেলা কিন্তু সব কিছু কাজগুলো আমার সারা হয়নি, শুধুমাত্র এই বাসনটা ধোয়া বাকি ছিল। আর দেখো, ওই সন্ধে আরতি দেখে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার নিজের কাজগুলোও কিন্তু সেরে ফেলছি। আর এরপরে কিন্তু সেরকম আমার কাজ নেই। ওই সকালের ঘুগনি বানানো আছে, আর সেইটুকুই আমি খেয়ে ফেলবো। আর ঘুগনি দিয়ে রুটি। আর ভেবেছি যে আজকে জানো তো রুটিটা খেতে কিন্তু ভালো লাগছে না, কেন বলো তো, বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে। তাই ভাবছি যে একটু পরোটা বানাবো, আর না হলে রুটি বানাবো। আর বানানোর আগে কিন্তু মেঘার বাবাকে একবার ফোন করে নেব। যদি পরোটা খাই তাহলেই কিন্তু মেঘার বাবার জন্য পরোটা বানাবো, আর যদি রুটি খাই তো রুটি বানাবো।
তবে আমার জন্য কিন্তু আজকে আমি একটু হালকা চিনি দিয়ে একটু পরোটা বানানোর মানে আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, জানো তো। তো বানিয়েই ফেলবো আজকে। জানো তো সকাল থেকে না মনটা একটু খারাপ ছিল। ওই জানো তো কালকে হচ্ছে যে আবার ঘুরতে গেছিলাম মেঘার বাবার সাথে। তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েইছি। আর ওদেরও তো জন্মদিন পার্টি ছিল। আবার পরের দিন আজকেও জন্মদিন, শুক্র শনি দুদিন ওদের জন্মদিন পার্টি আছে। তো সেই জন্য জানো তো একটু দুজনে বেশ ভালোই সময় কাটিয়েছি। ওই যে কেন জানি না বলো তো, একটু ভালো সময় কাটানোর পরে কিন্তু তারপরেই ঝগড়া হয়ে যায়। আমি জানি না কি করব বলো তো। তাহলে কি আর ভালো সময় কাটানোর মতো বেশি টাইম দেব না? এই ঠিক আছে বাবা। আর বুঝতে পারছি না গো, কেন জানি না আমার সাথে কিন্তু বারবার হয়। যেই একটু দুজনে ভালো সময় কাটাবো তারপরেই আবার দেখি হঠাৎ করে একটা ছোট্টখাট্টো জিনিস নিয়ে জানো তো ঝগড়া হয়ে যায়। তারপরে ওই সামান্য ঝগড়াটুকু নিয়ে জানো তো আমার খুব মন খারাপ করে। তবে ভেবো না, আমাদের ঝগড়াটা কিন্তু ওই অল্পটুকুর জন্যই থাকে। এখন কিন্তু আবার ঠিকও হয়ে গেছে। আর ডিউটিতে আসার পরে ওই যে একটু কথা বলতে বলতে মনটা যেন অনেকটাই হালকা হয়ে গেছে। আর প্রিয় মানুষের সাথে ঝগড়া করে আর কতটুকু টাইমই বা ভালো থাকা যায় বলো তো। আর জানো তো ঝগড়া করলে না নিজেরই কষ্ট বাড়ে আর উল্টোপাল্টা কথা মনে হয়। তাই ভেবেছি ঝগড়াও করব আর প্রিয় মানুষের সাথেও থাকবো, আবার কথাও বলবো। একদম কথাও বন্ধ করব না। আর আমার জানো তো কেন জানি না ঝগড়া করলে মনে হয় যেন আর কথাই বলবো না। আর যাই হোক দুজনে এখন ভালো আছি। আর দুজনের সাথে বেশ কথাও হচ্ছে, এটুকুই মনে শান্তি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেয়েছো আমার রুটিও বানানো হয়ে গেছে মেঘার বাবার জন্য। আর আমার জন্য 2 পিস পরোটাও বানানো হয়ে গেছে। আর ওই যে চিলি চিকেনটা দেখতে পাচ্ছ, ওই চিলি চিকেনটা কিন্তু ওর জেম্মার বাড়িতে দিয়েছে। তো আমি ভেবেছিলাম আমি চিলি চিকেনটা দিয়ে খেয়ে নেব, আর ঘুগনি যেটা আছে না ওই ঘুগনিটা দিয়ে রুটি দিয়ে দেব। তো মেঘার বাবা বলছে যে আমাকেও 2 পিস দাও, আজকে আমি খাবো। আজকে যেহেতু শনিবার, মেঘার বাবা হচ্ছে যে খুব একটা খায় না চিকেন টিকেন, একটু নিরামিষই খায়। তোর বাবা বলছে যখন আছে যখন দাও, তাহলে কোনো অসুবিধা নেই। আর ওদিক থেকে ওরা জন্মদিন বাড়ি থেকে চলে এসছে, আর ওরা ড্রেস খুলছে। আর ওরা মানে জিজ্ঞেস করছে যে কি কি খেয়েছো বা এইসব জিজ্ঞেস করছি। আর দেখো এই যে রিটার্ন গিফট, এই যে পেন্সিল আর ইরেজার এই সবই দিয়েছে। আমাকে বলছে খোলো আর দেখাও। এখানেই আমি শেষ করছি, টাটা।